নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। দেখো, যা রোদ পড়েছে তাতে আর অন্য কিছু খেতে ভালোই লাগছে না। তো তার জন্য আজকে আমি খুব অল্প সময়ে এবং অল্প মশলাপাতি দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই যে আজকে ডাল বানাবো। তো এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর এখানে আমি গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো গন্ধরাজ লেবুর পাতা ডাল টক। তার জন্য কিন্তু আমি কাঁচা আমও নিয়ে নিয়েছি, আর এখানে আলু দেখতে পাচ্ছ, এখানে উচ্ছে দেখতে পাচ্ছ। তার সঙ্গে বানাবো উচ্ছে আলু ভাজা। তো এই দুটো রেসিপি কিন্তু একেবারে সিম্পল, খুব অল্প সময় হয়ে যায়, খুব কম খাটনিতে হয়ে যায়। তোমরা যদি গরমে বেশি কিছু করতে না চাও, হালকা পাতলা করতে চাও, তাহলে এই দুটো রেসিপি কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো। তো এই দুটো রেসিপি পুরো ভিডিওটা দেখবে, আর দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আবারও এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এখানে মুসুর ডালটা ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এখন মুসুর ডালটা কিন্তু দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল এখন বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। এবার কিন্তু খুব ভালো করে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, যাতে ডালটা খুব ভালো করে গলে যায়। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমি উচ্ছে আলু ভাজার জন্য আলুগুলো এভাবে কেটে নিয়েছি, আর আলুটা একটু বেশি নিয়েছি, উচ্ছেটা একটু কম পরিমাণে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, আর উচ্ছেগুলো এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি লবণ। এবার এটা লাল লাল করে ভেজে নেব। তো এদিকে উচ্ছে আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁচা আম। কাঁচা আমের আরও বিভিন্ন রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুর ডালটা। তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিয়েছি আরও বেশ খানিকক্ষণ পরিমাণ জল। এখন আমি লেবু পাতাগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এদিকে আমার দুটো রান্না কিন্তু হয়ে গেছে। গরমে হালকা পাতলা, বেশি সময় ফোটাতে হয় না। আজকের মতো এখানে ভিডিও শেষ।